আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, তাইবাহ একাডেমির অনলাইন ক্যাম্পাস তথা taibahacademy.com ওয়েবসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আপনারা দেখব কিভাবে তাইবাহ একাডেমির ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। প্রথমেই আপনারা যে কোনো একটি ব্রাউজারে যাবেন। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করছি। এরপর তাইবাহ একাডেমির ওয়েবসাইটের অ্যাড্রেস লিখবেন। taibahacademy.com এটা লিখে সার্চ করার পর আমাদের ওয়েবসাইট চলে আসবে। অতঃপর হোম পেজের একেবারে ওপরে ডান সাইডে ক্যাম্পাস লেখা যে বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনে ক্লিক করবেন। উল্লেখ্য যে যখন আপনারা মোবাইল থেকে ব্রাউজ করবেন তখন মোবাইলের ইউজার ইন্টারফেস একটু ভিন্ন থাকবে, সেটাও ইনশাল্লাহ আমরা আরেকটা টিউটোরিয়ালে দেখিয়ে দেব। আপাতত কম্পিউটার থেকে কিভাবে আমরা ব্রাউজ করব, কিভাবে অ্যাকাউন্ট খুলব সেটা দেখানো হচ্ছে। ক্যাম্পাস বাটনে ক্লিক করার পরে প্রথমেই এরকম একটি ডায়ালগ বক্স আসবে, যেখানে অ্যাকাউন্টে লগ ইন করার জন্য ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে হবে। যেহেতু আপনি এখন একটি অ্যাকাউন্ট খুলবেন, তাই এই মুহূর্তে আপনি ইউজার নেম বা পাসওয়ার্ড দিতে পারছেন না, কারণ এতে পর আপনার অ্যাকাউন্ট খোলা হয়নি। তাই শুরুতেই আপনার একটু নিচের দিকে এসে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে এবং সর্বপ্রথম অ্যাকাউন্ট খুলতে হবে। অতঃপর আপনি পরবর্তীতে ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে পারবেন। তো আসুন আমরা দেখি কিভাবে অ্যাকাউন্ট খুলব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটা ক্লিক করার পরে একটি ফর্ম আসবে, যেখানে অ্যাকাউন্ট খোলার জন্য জরুরি তথ্যগুলো দিতে হবে। প্রথমে একটি ইউজার নেম লিখতে হবে। উল্লেখ্য যে ইউজার নেমটি হবে একেবারে ইউনিক। আপনার ইতিপূর্বে কেউ এরকম ইউজার নেম ব্যবহার করেনি, এরকম একটি ইউজার নেম লাগবে। অতএব আপনার নামের বা অন্য কোনো শব্দের আশেপাশে কোনো সিম্বল কিংবা নাম্বার ব্যবহার করে ইউনিক একটি ইউজার নেম সেট করতে হবে। তো আমি এখানে একটি ডামি ইউজার নেম দিচ্ছি। যেমন আমি এখানে লিখলাম taibah.24। আমি নিশ্চিত নই যে এটা আগে ব্যবহৃত হয়েছে কি না। আমি চেষ্টা করব, যদি এটা আগে থেকে ব্যবহৃত হয়ে থাকে তাহলে এটা অ্যাকসেপ্ট করবে না, তখন আমাকে আবার নির্দেশনা দিবে ভিন্ন কোনো ইউজার নেম দেওয়ার জন্য। আপাতত আমরা ট্রাই করি taibah.24 এই ইউজার নেম দিয়ে আমরা খুলতে পারি কিনা। ইউজার নেম খুব সোজা, যে কোনো লেটার, সিম্বল এবং নাম্বারের সংমিশ্রণে আপনার ইউজার নেম সহজেই সেট করতে পারেন। কিন্তু পাসওয়ার্ড দেওয়ার সময় কিছু নির্দেশনা আছে। এখানে লেখা আছে, দ্য পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 5 ক্যারেক্টার্স, অ্যাটলিস্ট 1 ডিজিট, অ্যাটলিস্ট 1 লোয়ার কেস লেটার। অর্থাৎ আপনি যে পাসওয়ার্ড ব্যবহার করবেন সেখানে কমপক্ষে 5টি ক্যারেক্টার থাকতে হবে। এই 5টি ক্যারেক্টারের মধ্যে কমপক্ষে একটি নাম্বার বা ডিজিট থাকতে হবে এবং কমপক্ষে একটি ছোট হাতের বর্ণ বা লোয়ার কেস লেটার থাকতে হবে। এই 3টা কন্ডিশন পূর্ণ করে আমাদের পাসওয়ার্ড সেট করতে হবে। যখন আমরা পাসওয়ার্ডে ক্লিক করলাম, দেখুন নিচে একটি পপ আপ চলে আসছে, যেখানে ইউজ স্ট্রং পাসওয়ার্ড একটি সাজেশন চলে আসছে। আপনারা যদি এই পাসওয়ার্ড ব্যবহার করেন তাহলে তা স্ট্রং হবে নিশ্চিত, তবে তা মনে রাখা কঠিন হতে পারে। এজন্য পাসওয়ার্ড এমন কিছু সেট করবেন যেটা একই সাথে স্ট্রং এবং আপনি মনে রাখতে পারছেন, একেবারে ভুলে যাবেন না। কারণ আপনি যে পাসওয়ার্ড ভুলে যান তাহলে লগ ইন করতে কষ্ট হবে এবং তখন আবার ফরগট পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড সেট করতে হবে। এই ঝামেলা এড়ানোর জন্য আমরা মোটামুটি মনে রাখা সম্ভব এরকম পাসওয়ার্ড দেব, তবে এটা একই সাথে স্ট্রং যেন হয়, অন্য কেউ যেন সহজে গেস করতে না পারে, সেদিকেও খেয়াল রাখব। পাসওয়ার্ড লেখার পর আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে দেব। এখানে খেয়াল করবেন ইমেল অ্যাড্রেস জন্য 2বার চাওয়া হয়েছে, যাতে ইমেল অ্যাড্রেস কোনোভাবে ভুল না হয়। আমাদের ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট ট্র্যাক করার জন্য ইমেল অ্যাড্রেসই প্রধান মাধ্যম। অতএব ইমেল অ্যাড্রেস যেন কোনোভাবে ভুল না হয়, সেজন্য 2বার ইমেল অ্যাড্রেস ইনপুট দিতে হবে এবং কোনোভাবে ভুল করা যাবে না। যদি আপনি ইমেল অ্যাড্রেস ভুল করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি কোনোভাবেই ক্রিয়েট হবে না, সেটা পেন্ডিং অবস্থায় থাকবে, এটা ঝুলে থাকবে।
অতএব আমরা এখন একটি ইমেল অ্যাড্রেস ব্যবহার করে তাইবা একাডেমির ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলব। চলুন দেখে নিই। আপনারা চাইলে এই ইমেল অ্যাড্রেসটি পুরোটা কপি করে নিচের লাইনে পেস্ট করতে পারেন, তবে আমরা রেকমেন্ড করছি না, কারণ সেক্ষেত্রে এখানে যদি ভুল থাকে নিচের লাইনেও ভুল থেকে যাবে। তাই অবশ্যই আপনারা নিচের লাইনে আবার ম্যানুয়ালি লিখবেন, যাতে দুবার লেখাটাই সঠিক থাকে এবং মিলে যায়। আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে। অতঃপর আমরা আমাদের নাম লিখে দেব। নামের প্রথম অংশ ফার্স্ট নেমের জায়গায় লিখব। শেষের অংশ সারনেম অংশে লিখব। এরপর আপনি যে শহরে বাস করছেন সেটা উল্লেখ করে দেবেন, যে দেশে আছেন সেটা উল্লেখ করে দেবেন। তারপর আপনার প্রফেশন উল্লেখ করবেন। উল্লেখ্য যে এখানে নিচে লেখা আছে রিকোয়ার্ড, এই চিহ্ন যেগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। অতএব উপরের যে সকল তথ্য ছিল সবগুলো পূরণ করতে হবে বাধ্যতামূলক। সিটি এবং কান্ট্রি এটা রিকোয়ার্ড অবস্থায় নেই, তবে আমরা রেকমেন্ড করছি আপনি এই তথ্যগুলো দিয়ে দেবেন, তাহলে আমাদের জন্য ট্র্যাক করা সহজ হবে এবং আপনাদেরকে স্টুডেন্ট সাপোর্ট সার্ভিস দেওয়াটা সহজ হবে ইনশাআল্লাহ। অ্যাডিশনাল ইনফোতে প্রফেশন এই তথ্যটা বাধ্যতামূলক, এটা অবশ্যই দিতে হবে। আর ইনস্টিটিউশন কিংবা ডেজিগনেশন এটা রেকমেন্ডেড, তবে কেউ যদি সেটা স্কিপ করে তাতেও অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না, তবে আমরা রেকমেন্ড করছি অবশ্যই আপনারা এই তথ্যগুলো দিয়ে দেবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি সবগুলো তথ্য দেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা ক্রিয়েট মাই নিউ অ্যাকাউন্ট এটা ক্লিক করে দেখি। সম্মানিত ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট মাই নিউ অ্যাকাউন্ট ক্লিক করার পরই এরকম একটি পেজ এসেছে এবং ডান পাশে পাসওয়ার্ড সেভ করার জন্য একটি সাজেশন এসেছে। তো যদি আপনি যে ডিভাইস থেকে অ্যাকাউন্ট খুলছেন সেটা যদি আপনার রেগুলার ইউজ করা ডিভাইস হয় তাহলে আপনি এখানে সেভ করে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে লগ ইন করার সময় খুব সহজেই এক ক্লিকে আপনারা লগ ইন করতে পারবেন, নতুন করে ইউজার নেম বা পাসওয়ার্ড দেওয়া লাগবে না। তো আমরা এখানে সেভ করে দিচ্ছি। অতঃপর দেখুন তাইবা একাডেমি এর নিচে বেশ কিছু লেখা আছে, সেগুলো আপনাকে পড়তে হবে। অ্যান ইমেল শুড হ্যাভ বিন সেন্ট টু ইউর অ্যাড্রেস অ্যাট taibaacademystudio@gmail.com, অর্থাৎ একটি ইমেল পাঠানো হয়েছে আপনার ইমেল অ্যাড্রেসে, যেটা আপনি এই ফর্মে উল্লেখ করেছিলেন। ইট কন্টেইনস ইজি ইনস্ট্রাকশনস টু কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন। সেই ইমেলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য সহজ ইনস্ট্রাকশন দেওয়া আছে। ইফ ইউ কন্টিনিউ টু হ্যাভ ডিফিকাল্টি কন্ট্যাক্ট দ্য সাইট অ্যাডমিনিস্ট্রেশন। যদি এক্ষেত্রে আপনি জটিলতার সম্মুখীন হন তাহলে আমাদের স্টুডেন্ট সাপোর্ট যোগাযোগ করবেন। তো এই অবস্থায় আপনারা দেখুন আমাদের করণীয় হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসে যাওয়া এবং সেই ইমেল অ্যাড্রেস থেকে অ্যাকাউন্টে কনফার্ম করা। এর একটি রিজন হলো আপনি যে ইমেল অ্যাড্রেসটা উল্লেখ করেছেন সেটা যে সঠিক সেটা যাচাই হবে এবং সেই ইমেল অ্যাকাউন্ট যে আপনি যে সেটা ওন করছেন সেটাও একই সাথে প্রমাণিত হয়ে যাবে। তো এই অবস্থায় অ্যাকাউন্টটি পেন্ডিং অবস্থায় আছে, সাকসেসফুলি ক্রিয়েট হয়নি। তখনই সাকসেসফুলি ক্রিয়েট হবে যখন আপনি আপনার ইমেল অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টটি কনফার্ম করবেন। তো আমরা আপাতত এখানে কন্টিনিউ দিয়ে দিচ্ছি। অতঃপর দেখুন আমরা যদি এখানে ইমেল থেকে অ্যাকাউন্ট কনফার্ম না করে লগ ইন করতে যাই তাহলে দেখুন কি বলছে, ইউ নিড টু কনফার্ম ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ আমি এই অবস্থায় লগ ইন করতে পারছি না যতক্ষণ না আমার এই অ্যাকাউন্ট কনফার্ম করছি। তো এবার দেখি আমরা সেই ইমেল পাই কিনা। আমরা জিমেইলে যাচ্ছি, কিন্তু দেখুন এই প্রাইমারি সেকশনে আমরা নতুন কোনো ইমেল পাইনি, অথচ তাইবা একাডেমি থেকে একটি ইমেল আসার কথা যার মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্ট কনফার্ম করব। এরপর যদি আমরা প্রমোশন সেকশনে দেখি এখানেও নেই, সোশ্যাল সেকশন এখানেও নেই, আপডেটস সেকশন এখানেও নেই। তাহলে প্রাইমারি, প্রমোশনস, সোশ্যাল, আপডেটস 4 জায়গায় যখন পেলাম না, আমাকে অবশ্যই স্প্যাম সেকশন চেক করতে হবে। এর একটি রিজন হলো তাইবা একাডেমি থেকে এই ইমেলটি প্রথম এসেছে এবং
এই ইমেল অ্যাকাউন্টের জন্য তাইবা একাডেমি থেকে ইমেল আসার বিষয়টি আননোন একটি সোর্স। দ্যাটস ওয়াই এটা অটোমেটিক্যালি স্প্যাম হিসেবে ডিটেক্ট করেছে। জিমেলের একটি অটোমেটিক নিয়ম আছে, যদি কোনো লিঙ্ক সহ ইমেল আসে তাহলে সেটা সিকিউরিটি পারপাজে প্রথমে স্প্যাম সেকশনে যে যুক্ত হয় সেখানে সরাসরি লিঙ্ক হিসেবে কাজ করবে না, আপনার ভুলক্রমে সেখানে চাপ লেগে ভিন্ন কোনো জায়গায় চলে যাওয়ার সম্ভাবনা নাই। তো সেজন্য যেহেতু লিঙ্ক আছে তাই প্রথমে স্প্যাম সেকশনে আনবে। আপনি যখন ওপরে লুক সেফ দেওয়া আছে এটাতে ক্লিক করবেন তখন সেটা প্রাইমারি সেকশনে বা ইনবক্সে চলে যাবে। যখন এই ইমেলটি প্রাইমারি সেকশনে চলে যাবে তারপর এই ওয়েব অ্যাড্রেসটি লিঙ্ক হিসেবে কাজ করবে, তখন আপনি এখানে ক্লিক করে অ্যাকাউন্ট কনফার্ম করতে পারবেন। টু কনফার্ম ইউর নিউ অ্যাকাউন্ট প্লিজ গো টু দিস ওয়েব অ্যাড্রেস। যদি আপনি অ্যাকাউন্ট কনফার্ম করতে চান তাহলে এখানে যেই ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে সেটাতে ক্লিক করতে হবে। তো আপাতত আমরা এই ইমেলটি লুক সেফ এটা ক্লিক করব যাতে এটা প্রাইমারি সেকশনে চলে যায়। আমরা যখন লুক সেফ ক্লিক করব দেখুন এটা আর স্প্যাম সেকশন থাকবে না, এটা প্রাইমারিতে চলে যাবে। এখন যদি আমরা ইনবক্সে যাই আমরা দেখতে পাবো প্রাইমারি সেকশনে এই ইমেলটি আছে, পূর্বের ন্যায় স্প্যাম সেকশনে কোনো ইমেল নেই। তাহলে আমাদের প্রথম কাজ হবে এই লুক সেফ এটা ক্লিক করা। দেখুন এখন এটা লিঙ্ক হিসেবে আছে, একটু আগে কিন্তু দেখেছেন আপনারা সেটা লিঙ্ক হিসেবে দেখাচ্ছিল না, জাস্ট একটা ওয়েব অ্যাড্রেস হিসেবে ছিল, কিন্তু এখন লিঙ্ক হিসেবে কাজ করছে। আপনি লুক সেফ ক্লিক না করা পর্যন্ত সেটা লিঙ্ক হিসেবে আসবে না এবং আপনার ভুল ক্রমে চাপ লেগে কোনো ফিশিং কিংবা সাইবার সিকিউরিটি জনিত ঝুঁকিতে পড়তে হবে না। তো আমরা এই অবস্থায় এখানে ক্লিক করছি। এবার দেখুন তাইবা একাডেমি থেকে এটা জানানো হয়েছে, থ্যাঙ্কস তাইবা স্টুডিও, ইউর রেজিস্ট্রেশন হ্যাজ বিন কনফার্মড। এবার আমরা কন্টিনিউ দিয়ে দেব। এ পর্যায়ে আমাদের তাইবা একাডেমির যে অ্যাকাউন্ট খোলা হলো সেটা সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে এবং দেখুন আমরা এখন তাইবা একাডেমির অনলাইন ক্যাম্পাস তথা ওয়েবসাইটে ভেতরে আছি। এখানে আমরা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। তো এখানে দেখুন কোর্স ওভারভিউ এই সেকশনে খালি আছে, কারণ আপনি কোনো কোর্সে এনরোল করেননি। যখন আপনি কোনো কোর্সে এনরোল করবেন তখন আপনার কোর্সগুলো এখানে দেখাবে। এরপর যে আমরা দেখাই যদি আপনি লগ আউট করে ফেলেন পরবর্তীতে কিভাবে পুনরায় লগ ইন করবেন। আমরা এখন লগ আউট করলাম, এখন সব কিছু আমরা ক্লোজ করে দিচ্ছি। নতুন করে যখন আমরা লগ ইন করব তখন কিভাবে থাকবে সেটা আমরা আবার দেখাচ্ছি। আমরা taibaacademy.com এটা ক্লিক করলাম, তারপর ক্যাম্পাস বাটন ক্লিক করলাম। দেখুন অটোমেটিক্যালি taiba.24 এই ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড সহ সেভ হয়ে আছে, কারণ আমি সেভ ক্লিক করেছিলাম। পাসওয়ার্ডগুলো এই ডিভাইসে সেভ হয়ে গিয়েছে। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন ক্লিক করবেন, সরাসরি আপনি ওয়েবসাইট ঢুকতে পারবেন এবং আপনার যে কোর্সগুলো সে দেখতে পাবেন যখন আপনি কোনো কোর্সে এনরোল করবেন। তো এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে শুকরিয়া জানাচ্ছি। ইনশাআল্লাহ